হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি নিয়ে। তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখতে হবে। দুটি প্রশ্ন থাকবে, দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। একটি প্রশ্ন কমন পেতে অবশ্যই তোমাদেরকে আজকের এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। চলো প্রশ্ন ও উত্তরগুলি আমরা দেখে নেব। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান লেখো। তোমরা দেখে নাও উত্তরটি। সাহিত্য ও সৃজনশীলতা রয়েছে। 2 নম্বর পয়েন্ট রয়েছে প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। তৃতীয় পয়েন্ট রয়েছে নারীর অধিকার। তোমরা পয়েন্টগুলি ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, রাজা রামমোহন রায়ের মতে শিক্ষার মূল লক্ষ্য কী ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। এখানে 3টি লক্ষ্য রয়েছে, তোমরা লক্ষ্যগুলি দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 1 নম্বর পয়েন্ট রয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠা। উত্তরটি দেখে নাও। 2 নম্বর পয়েন্ট রয়েছে স্ত্রী শিক্ষা প্রসার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 2 মার্কসের জন্য, সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম কী ছিল? 2 নম্বর পয়েন্ট রয়েছে প্রাথমিক শিক্ষায় বাংলা ভাষায় অবদান। বাংলা ভাষায় কী অবদান ছিল তোমরা দেখে নাও। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে পাঠ্য বিষয়। পাঠ্য বিষয় কী রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। সামাজিক ধারণার পরিবর্তন 1 নম্বর পয়েন্ট রয়েছে। পরবর্তী পয়েন্ট রয়েছে বিদ্যালয় স্থাপন। বিদ্যালয় স্থাপন সম্পর্কে কী রয়েছে তোমরা পরপর দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বাল্য বিবাহ ও বহু বিবাহ নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। ভূমিকা কি রয়েছে? রাজা রামমোহন রায়ের যে ভূমিকা রয়েছে তোমরা পরপর দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, রাজা রামমোহন রায়ের 2টি সমাজ সংস্কারমূলক কর্মসূচি উল্লেখ করো। 1 নম্বর কর্মসূচি রয়েছে বাল্য বিবাহ ও বহু বিবাহ নিবারণ। উত্তরটি তোমরা দেখে নাও। 2 নম্বর যে কর্মসূচি রয়েছে সতীদাহ প্রথা নিবারণ। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বিবেকানন্দ ভারতীয় শিক্ষার উন্নতি কল্পে যে পাঠ্যক্রম নির্ধারণ করেছেন তা লেখো। তোমরা পাঠ্যক্রম যে নির্ধারণ করেছেন বিবেকানন্দ তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের যে অভিমত, সেই অভিমতটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, জনশিক্ষায় রামমোহন রায়ের অবদান লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে 2 মার্কসের জন্য, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকা লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট রয়েছে বিদ্যালয় স্থাপন। 2 নম্বর পয়েন্ট রয়েছে বৈষম্য দূরীকরণে ভূমিকা। 3 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষিকা পদ গ্রহণ। 4 নম্বর পয়েন্ট রয়েছে শিশুদের শিক্ষাদান। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।